অসহায় সেই যার দিরহাম নাই, দিনার নাই, টাকা পয়সা নাই। রাসূল বলেন না না না, প্রকৃত অসহায় সে নয়, প্রকৃত গরিব সে নয়। বলে রাসূল কে প্রকৃত গরিব? রাসূল বলেন প্রকৃত গরিব হলো যে দুনিয়াতে আখেরাতে যখন আল্লাহর এই হুকুম, আল্লাহ তাআলার হাসর কায়েম হয়ে যাবে, তখন তার আমল নামাই ইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন, সে তার আমল নামায় অনেক নামাজ নিয়ে এসেছে, অনেক রোজা নিয়ে এসেছে, অনেক দান সাদকা নিয়ে এসেছে, অনেক নেক আমল নিয়ে এসেছে। তবে একটু পরেই এক ব্যক্তি এসে বলবে কদে শাতামা হাযা, আল্লাহ দুনিয়াতে আমি দুর্বল বিদায় সে আমাকে গালি দিয়েছিল, সেদিন প্রতিশোধ নিতে পারি নাই, প্রতিকার পাই নাই। আজকে আপনি জালেম না, আজকে আপনি রাজাদিরাজ, আজকে আমার পাওনা বুঝিয়ে দেন। এই যে দুনিয়াতে আমি গালি দিয়েছিলাম, সেই দিন আল্লাহ বলবেন তার নামাজ থেকে সমপরিমাণ গালির সমপরিমাণ তুমি সওয়াব নিয়ে নাও। বলি না আউযুবিল্লাহ। আরেক ব্যক্তি এসে বলবে ওয়াদরবা হাযা, আল্লাহ আমাকে দুনিয়াতে প্রহার করছিল, মারছিল, সেই দিন আমি প্রতিশোধ নিতে পারি না, আজকে আমি প্রতিশোধ চাই। আল্লাহ বলবেন আজকে লেনদেন হলো, তুমি মারবা এটা দিয়ে না, বরং লেনদেন হলো আজকের এই কঠিন দিনে সওয়াব দিয়ে, বদামল দিয়ে তুমি তার সেই নেক আমল থেকে তুমি আমল নিয়ে যাও। আল্লাহ তাআলা নেক আমল থেকে আমল দিয়ে দিবেন। আরেক ব্যক্তি এসে বলবে ওয়া কালাম আলা হাযা, আল্লাহ আমার সম্পদ সে হরণ করেছিল, আমার সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছিল, আমার জমি এক বিঘত গ্রহণ করেছিল, এক হাত অন্যায়ভাবে নিয়ে নিয়েছিল। আল্লাহ দুনিয়াতে প্রতিকার পাই নাই, আমি আজকে প্রতিকার চাই। আল্লাহ বলবেন যাও, তোমার এই দুনিয়ার এই সম্পদের পরিমাণ তুমি এতটুকু পর্যন্ত তুমি সওয়াব নিয়ে যাও। রাসূল বলেন এইভাবে দিতে থাকবে, দিতে থাকবে, পাওনাদার আসতেই থাকবে, আসতেই থাকবে, দিতে থাকবে, এক সময় তার পাহাড় পরিমাণ সেই সওয়াবগুলো শেষ হয়ে যাবে, পাওনাদার শেষ হবে না, পাওনাদার আসতেই থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন তার তো এখন সওয়াব নাই, ঠিক আছে, যদি সে যেহেতু তোমার উপরে জুলুম করেছে, তোমার গুনাহগুলো এই জালিমের কাঁধে চাপিয়ে তুমি জান্নাতে চলে যাও, আর তোমার গুনাহ নিয়ে এই জালিম জাহান্নামের পথ ধরবে। বলি না আউযুবিল্লাহ। তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো সবচেয়ে বড় অসহায় এবং গরিব, যার সওয়াবের পাহাড় থাকবে কিন্তু শেষে এগুলো দিয়ে জান্নাতে যেতে পারবে না, এগুলো পাওনাদারকে দিয়ে দিতে হবে। এই রজবের শিক্ষা, যেই রজবে আমি কি করব না, জুলুম করব না, অত্যাচার করব না, অবিচার করব না, শুধু কি আখিরাতে আমার সওয়াব নিয়ে যাবে তা? রাসূল বলেন মা মিন যাম্মিন আজদারু আইয়ু আজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবাতা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া কাতিয়াতুর রাহিমি। আবু দাউদ শরীফের 4902 নম্বর হাদিস। রাসূল বলেন দুইটা গুনাহ আছে, যেই গুনার কারণে আখিরাতে তো আল্লাহ তাআলা তার জন্য সেই কঠিন আযাব রাখবেনই, রেখেছে নেই, বরাদ্দ থাকবেই, এর পাশাপাশি দুনিয়াতেও আল্লাহ তাআলা তদনগর শাস্তি দিয়ে থাকেন। সেটা দুইটা গুনার কারণে। কয়টা গুনাহ? দুইটা গুনার কারণে আল্লাহ পৃথিবীতে শাস্তি দিয়ে থাকেন। এক নম্বর হলো আল বাগিউ, জুলুমের কারণে আল্লাহ পৃথিবীতে বান্দাকে, জালিমকে শাস্তি দিয়ে থাকেন। আখিরাতে শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ আমাকে ধ্বংস করবেন, আমার জুলুমের কারণে আল্লাহ প্রতিশোধ নেবেন। আল্লাহ তাআলা মাজলুমকে বলে কি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সাহায্য করবই করব, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, আমি আল্লাহ তোমার প্রতিশোধ আমি নিয়েই দিব। সেই দিন আল্লাহ তাআলা যদি এই কথা বলেন তাইলে আমার কোনো উপায় থাকবে না বন্ধু। এজন্য রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাল্লাহ বাইনাহু ওয়া বাইনা লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব। মাজলুমের দোয়া
আর আল্লাহ এর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম কোনো দোয়া করলে সাথে সাথে সেই বদদোয়া কবুল হয়ে যায়। তাই এই মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো। জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। কারণ এই জালিমের সেই আযাব শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন। দুইটা গুনার কারণে দুনিয়াতেও আল্লাহ তাআলা আযাব দেন। একটা হলো সেই জুলুম, আর একটা হলো মা বাবার অবাধ্যতা, নাফরমানি। উকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য যদি হও, ও যুবক, ও শিশু, জেনে রাখবা তোমার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। দুনিয়াতেও কোনো সফলতা নাই, আখিরাতেও কোনো সফলতা নাই। তাই যদি তুমি আল্লাহর আযাব থেকে দুনিয়াতে বাঁচতে চাও, অবশ্যই পিতামাতার অবাধ্যতা থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকো। পিতামাতাকে সম্মান করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদেরকে তাদের অধিকার তুমি রক্ষা করো। এমনি ভাবে অন্যের উপর জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এই রজব মাসের শিক্ষা যে জুলুম থেকে নিজেকে বাঁচায় রাখবো। আল্লাহর প্রতি জুলুম, শিরিক গুনাহ, সেটাও করব না। অন্যের উপরে জুলুম, সম্পদ গ্রহণ করা, গালি দেওয়া, অন্যকে অন্যের মান সম্মান নষ্ট করা, অন্যকে কটু কথা বলে কষ্ট দেওয়া, এটাও জুলুম। যারা হায়াতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইলতামু মা জারাহাল লিসানু। আরবি কবি ইয়াকুব আল হামাদানি বলেন যে বান্দা, তুমি যদি তরবারি দিয়ে কাউকে আঘাত করো, তাইলে তরবারির আঘাত একদিন শুকিয়ে যাবে, এই ঘা থাকবে না। কিন্তু জিহ্বা দিয়ে যদি আঘাত করো, এই জবান দিয়ে যদি কাউকে আঘাত করো, মৃত্যু পর্যন্ত যদি ক্ষমা না চাও, সে এটা স্মরণে রাখবে, তোমাকে ক্ষমা করবে না। এজন্য জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া, খাটো করা, ছোট করে কথা বলা, কারো গীবত করা, কারো নামে অপবাদ দেওয়া, কারো দোষ চর্চা করা, সেটাও জুলুম, সেটাও জুলুম, সেটাও জুলুম। এই রজব মাসের শিক্ষা, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা জুলুম করিও না, জুলুম করিও না। আসেন বন্ধুগণ, আমরা নিজেদেরকে আল্লাহর প্রতি জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, অন্যের উপরে জুলুম থেকে আমরা নিজেদেরকে সংরক্ষণে রাখি, নিজের উপরে জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে যেন, সর্বোপরি সকল ধরনের জুলুম থেকে যেন আমরা বাঁচতে পারি, এই সমাজকে বাঁচাতে পারি, আমরা আল্লাহর আযাব গজব থেকে নিজেকে হেফাজতে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।